আজকে দিয়া ভীষণ খুশি, কারণ তাকে এমন একটা মেলায় নিয়ে যাওয়া হচ্ছে যে মেলাটি কোনো পুজো বা দেবদেবীকে কেন্দ্র করে হয়ে থাকে না, যেটা হয়ে থাকে একজন মহান মানুষের স্মৃতির উদ্দেশ্যে। সেই মহান মানুষটি হলেন দক্ষিণ এশিয়া এবং বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। উনি 1876 সালে 15ই সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মেছিলেন। জন্মস্থান হুগলি হলেও হাওড়া জেলার দেউলটি সংলগ্ন সামতা গ্রামে উনি একটি ঘর নির্মাণ করেছিলেন, যেটির নাম শরৎ ভিলা। ওনার জীবনের অনেকটা সময় নিরিবিলি এবং শান্তিপ্রিয়ভাবে জীবনযাপনের জন্য তিনি এই শরৎ ভিলাটিকে বেছে নিয়েছিলেন। এই শরৎ ভিলাকে কেন্দ্র করেই এখানকার বিখ্যাত মেলা শরৎ মেলা। আজকে আমরা দিয়াকে নিয়ে সেই শরৎ মেলা দেখার জন্য বেরিয়ে পড়েছি। পর্যটন কেন্দ্র হিসাবে তালিকার উপরের দিকে নাম না থাকলেও প্রতিদিনের একঘেয়েমি জীবনযাত্রা থেকে মুক্তি আর নিরিবিলিতে সুন্দর সময় কাটানোর জন্য এর জুড়ি নেই। শহর থেকে কয়েক পা দূরেই ইতিহাসের হাতছানি রূপনারায়ণের পাড়ে কথাশিল্পীর বাড়িকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই মেলাটি। হ্যাঁ, কিভাবে এখানে আসবো? কলকাতা থেকে সড়ক পথে সবেমাত্র 60 কিলোমিটার দূরে। যদি দ্বিতীয় হুগলি সেতু ধরে গাড়ি চালান এবং কোনা এক্সপ্রেসওয়ে ধরেন, তাহলে আপনি দেউলটিতে পৌঁছাবেন। বাগনান পার হয়ে গেলেই আপনি দেউলটি ক্রসিং পাবেন। এছাড়াও বিকল্পভাবে হাওড়া থেকে ট্রেনে চেপে দেউলটি স্টেশনে নামতে পারেন। দেউলটি থেকে টোটো বা অটো ধরে পৌঁছাবে শরৎ ভিলা ও সেখানেই শরৎ মেলা। আমরা কিন্তু আজ বাইক নিয়ে এসেছি, শরৎ মেলায় পৌঁছে গেছি। এগুলো ফুলদানি, ছোট ছোট নকশা, ছোট ছোট মূর্তি, এগুলো সব মাটি দিয়ে তৈরি করছে। এগুলো আমাদের বাংলার শিল্প, আমাদের বাংলার গৌরব। এগুলো ঘরে নিয়ে গিয়ে সুন্দর করে সাজিয়ে রাখলে খুব ভালো লাগে দেখতে। এই দেখো, এইগুলো বাঁশ গাছ দিয়ে তৈরি ঝুড়ি, কুলো, ধামা। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অপূর্ব সৃষ্টিগুলিকে স্মরণ করার উদ্দেশ্যে এই মঞ্চে প্রবেশ করলাম। এটি হলো প্রদর্শনী মঞ্চ।
শরৎচন্দ্রের লেখা মহেশ, অভাগীর স্বর্গ, শ্রীকান্ত ইত্যাদি বহু রচনাগুলিকে এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে। আজ তার সপ্তম দিন। আর কিছুক্ষণের মধ্যেই সপ্তম দিনের যে বৈকালিক অনুষ্ঠান, প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমি নারী আমি অনন্যা। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। যে সমস্ত প্রতিযোগী বা প্রতিযোগিনী আমি নারী আমি অনন্যা প্রতিযোগিতায় নাম দিয়েছেন, আমরা শরৎ মেলা পরিচালন কমিটির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই অনুষ্ঠানটি শুরু করে দেব। আপনারা যত শীঘ্র সম্ভব শরৎ মঞ্চের সামনে চলে আসুন এবং এই প্রতিযোগিতার দায়িত্বে যারা রয়েছেন তাদের কাছে আপনাদের উপস্থিতি জানিয়ে যান। সিউড়ি বঙ্গ আচার মেলার এই দোকানটি আমার ভীষণ ভালো লেগেছে। এখানে নানা ধরনের নিত্য নতুন আচার, শিশুদের বিভিন্ন ধরনের আকর্ষণীয় চকলেট ও ফাস্টফুড পাওয়া যাচ্ছে। এগুলো একটু ভিন্ন ধরনের খাবার, যেইগুলো সচরাচর পাওয়া যায় না। সুন্দর সুন্দর কত নকরেন আর বেঞ্চ, আমি দুটো কিনবো। মা আমাকে এই মেলাগুলো কিনে দাও না। মা আমি মিকি মামাতে চড়বো। কি মজা, আমি গাড়িতে চড়ছি।
দেখার শেষে মূল মঞ্চে বসে কিছু অনুষ্ঠান দেখলাম। আমি মেলা দেখেছি, আমার অনেক ভালো লেগেছে। মেলার ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।